এটার মধ্যে জল, গুড়, গুড় মানে এখন যেহেতু শীতকাল, তো শীতকালে খেজুরের গুড় আর এলাচ দিয়ে এটাকে আমি রস বানিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো এটা খেয়ে থাকবে, আবার অনেকে নাও খেয়ে থাকতে পারে, তো তাদের জন্য এটা শীতকালের একটা দারুণ মিষ্টি একটা পিঠে বলা যায়। তো এটা রসটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে বড়া। অনেকেই জানবেন বিউলি কলাই, কলাই ভাজা পাওয়া যায় যেটা ডাল করে, আর একটা সাদা হয় কাঁচা যেটা, সেটাকে ভিজিয়ে রাখার পরে বেটে নিয়ে এরকম তেলে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিয়ে রাখা আছে। এই রসটা তৈরি হয়ে গেলেই, যখন টকবক করে ফুটে রসটা তৈরি হয়ে যাবে ভালোভাবে সুন্দর করে, শুধু মিষ্টিটা একটু চেক করে নিতে হবে যে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কি। সেটা হয়ে যাওয়ার পরে একদম ফুটন্ত জিনিসটাকে, গরম হয়ে আছে তো, তখন গ্যাসটা আমাদের বন্ধ করে দিতে হবে। তারপরে বন্ধ করে দেওয়ার পরে এই বড়াগুলো এর মধ্যে আস্তে আস্তে আমরা দিয়ে দেব এবং এইগুলোকে একটু রসের মধ্যে আমরা ডুবিয়ে দেব। রসে ডোবালেই কিন্তু এগুলো আস্তে আস্তে রসটা টেনে নিয়ে বড় হতে থাকবে, মানে ফুলতে থাকবে। এটাকে রসে দিয়ে আমরা ফোটাবো না, ফোটালে কি হবে, অতিরিক্ত নরম হয়ে যাবে আর ধরে তুলতে খসে পড়বে বলে না, সেরকম হয়ে যাবে। এটাকে শুধু একটু করে ডুবিয়ে ডুবিয়ে আমরা দেবো। খুব সুন্দর একটা গন্ধ আসছে, এলাচও দেওয়া আছে, প্লাস এখনকার খেজুরের গুড়ের তো দারুণ একটা সেন্ট আছেই। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে বড়াগুলো কিন্তু একটু বড় বড় হতে লেগেছে। এটা কিন্তু গরম গরম খায় না, এটাকে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এইভাবেই এটাকে আমরা ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন সবাই মিলে খাবো। শীতকালের একটা দারুণ পিঠে এরকমভাবেও বানানো যায়। নিজেদের বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে।